এক ডায়েরিটা দেওয়া হয়েছিল আমাদের কলকাতা পুলিশের হাতে। সেই ডায়েরির থেকে সিবিআই দেখছে ৩-৪টে পৃষ্ঠা মাঝে মধ্যেই নেই। হ্যাঁ নেই, তার প্রমাণ একটা আমাদের কাছে আছে। কি প্রমাণ বলুন? তার একটা পৃষ্ঠা আমাদের কাছে, তার ছবি আছে। ছবি আছে, তাহলে কি লেখা রয়েছে সেটা বলতে পারবো না। মানে তদন্তের জন্য বলুন। হ্যাঁ তদন্তের জন্য বলবো না। স্যার সেটা কি তদন্তকে? সেটা আমরা এখনো সিবিআইকে দেইনি। আচ্ছা। সিবিআই আমাদের কাছে নিশ্চয়ই বলবে। আচ্ছা। একটা পৃষ্ঠা আমাদের কাছে, তার সেটা ছবি কবে লিখেছিল? সেদিনই লিখেছিল। মানে মৃত্যুর আগে? হ্যাঁ কি লিখেছিল? মানে বলবো মানে না যদি এটা। সারমর্ম না 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 সারমর্ম সে সুখে থাকতে চায়, এটাই একটা লিখেছিল। কাদম্বিনীর ডায়েরির ছেঁড়া পাতা পরিবারের হাতে, সেটা সিবিআইকে তুলে দেওয়া হবে, এমনটাই জানিয়েছিলেন তরুণী চিকিৎসকের বাবা। ঘটনার দিনে সেই পাতায় লেখা, দাবি করেন কাদম্বিনীর বাবা সুখে থাকতে চান তরুণী চিকিৎসক, এমনটাই উল্লেখ পাতায়। এবার সোমবার কি সেই ছেঁড়া পাতা সঙ্গে নিয়ে গেলেন সিবিআই? উঠছে প্রশ্ন। সোমবার বেলা বাড়লে 3 সদস্যের সিবিআই টিম সোদপুরের বাড়িতে আসে। বিকেলের পর আরও 2 জন যোগ দেন ওই টিমে। 5 সদস্যের টিম অন্তত 6 ঘন্টা পরিবারের সঙ্গে কথা বলে তথ্য প্রমাণ নথি সংগ্রহ করেছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা নথি সংগ্রহ এবং বয়ান রেকর্ড করেছেন বলেই সূত্রের খবর। 12টা 45 মিনিট থেকে টানা প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা 6টা 30 মিনিট নাগাদ সিবিআই এর 5 সদস্যের টিম বেরিয়ে যায়। কেন্দ্রীয় এজেন্সির সদস্যরা সোমবার প্রিন্টার, ল্যাপটপ, A4 শিট সহ বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে এসেছিলেন। সেই 6.5 ঘন্টায় কাদম্বিনীর ডায়েরির ছেঁড়া পাতা কি নথি হিসেবে নিয়ে গেলেন? এই প্রশ্নই তুলছেন ওয়াকিবহল মহল। টানা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই আধিকারিকরা একদম কাদম্বিনীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যদিও কাদম্বিনীর বাবা মার বয়ান রেকর্ড করলেন এবং একাধিক নথি এখান থেকে তারা সিবিআইরা নিয়ে গেলেন। যদিও এখন তদন্ত দেখা যায় যে এই ঘটনা বা এই ঘটনার নেপথ্যে কারাই বা জড়িত। সোদপুর থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।